তিনি কি বলতেন? শেখের বেটি পালায় না, আমরা পালাই নাই, আমাদের কোন নেতা পালায় নাই, কিন্তু আপনি পালিয়েছেন। কোথায় পালিয়েছেন? যেখানে আপনাদের আসল ঠিকানা। আমি কারাগারে ফাঁসির কাস্টে ঝোলার জন্য প্রস্তুত ছিলাম। আল্লাহ যে আমাকে ফাঁসির মঞ্চ থেকে জনতার মঞ্চে নিয়ে আসবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানতো না। আজকে আমি ফাঁসির মঞ্চ থেকে লক্ষ জনতার মঞ্চে হাজির হয়েছি। সবই আল্লাহর মেহেরবানি, আল্লাহর রহমত। যে গলায় আমার দড়ি রশ্মি ঝোলানোর কথা ছিল, সেখানে আমার ফুলের মালা পড়ে, সবই আল্লাহর রহমত। 5ই আগস্ট আমরা জেলখানায় ছিলাম। আমরা কল্পনাও করিনি যে হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হবে, কিন্তু রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যে অনেক কিছুই করতে পারেন। মনে হলো যে আল্লাহ সরাসরি এই বিপ্লব ঘটার ব্যবস্থা করেছেন। মনে হলো যে লক্ষ লক্ষ লোক, আমরা দেখতে পাচ্ছিলাম কারাগার থেকে লক্ষ লক্ষ লোক রাজপথে নেমেছে। মনে হয় যে আবাবিল পাখির মতো হাজির হয়েছে লক্ষ লক্ষ লোক। আল্লাহ ফেরেশতা হাজির হয়েছেন এবং তার পতন হয়েছে। যার পতন হয়েছে তিনি কি বলতেন? শেখের বেটি পালায় না, আমরা পালাই নাই, আমাদের কোন নেতা পালায় নাই, কিন্তু আপনি পালিয়েছেন। কোথায় পালিয়েছেন? যেখানে আপনাদের আসল ঠিকানা, সেখানেই আপনারা পালিয়েছেন। আমাদেরকে পাকিস্তান পাকিস্তান বলেন, আমরা পাকিস্তানে পালাই নাই। আমাদের শহীদ মীর কাসেম আলী মামলা যখন চলে, তখন তিনি আমেরিকায় ছিলেন। তাকে বলা হয়েছে আপনি আসবেন না বাংলাদেশে, বিচারের সম্মুখীন হবেন। উনি বলছেন কেন আমি যাব না, আমি কি অপরাধ করেছি? মৃত্যু হলে আমেরিকাও তো হবে, বাংলাদেশেও হবে। তিনি আমেরিকা থেকে বাংলাদেশে এসেছেন, বিচারের সম্মুখীন হয়েছেন, তাকে ফাঁসি দিয়ে শাহাদত করা হয়েছে। তাহলে কারা এই দেশের জনগণকে ভালোবাসে? কারা এই দেশের জনগণের পক্ষে কাজ করে? যারা পালিয়ে যায় তারা, নাকি যারা মৃত্যুর সম্মুখীন হওয়ার পরও দেশ থেকে বিদেশ থেকে দেশে আসে তারা? আসল তারাই দেশপ্রেমিক। তাদের দ্বারা এই দেশ রক্ষা পেতে পারে, তাদের দ্বারা এই দেশের সীমানা রক্ষা হতে পারে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আজকে বাংলাদেশের জনগণকে চিন্তা করতে বলবো। আবেগ দিয়ে 54 বছরও কাটিয়ে দিলাম, অনেক স্লোগান দিয়ে জাতিকে বিভক্ত করলাম, কিন্তু জাতির কোনো কল্যাণ করতে পারলাম না। আমাদেরকে সত্যিকার অর্থে আধিপত্যবাদ বিরোধী শক্তি বাংলাদেশের জনগণের পক্ষে সবসময় যারা থাকে, যারা দেশে পালিয়ে যাওয়ার চিন্তা করে না, তাদের দ্বারা এই দেশ নিরাপদ, তাদের দ্বারা এই দেশের গণতন্ত্র নিরাপদ, তাদের দ্বারা এই দেশের জনগণের অধিকার নিরাপদ। তাই আগামী নির্বাচনে সেই চিন্তা আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে। আবু সাইদ কেন জীবন দিয়েছে? আবু সাইদ কি তার নিজের কোনো সম্পত্তি উদ্ধার করার জন্য জীবন দিয়েছে? তার ব্যক্তিগত স্বার্থে কোনো জীবন দিয়েছে? না, সে দেশের স্বার্থে জীবন দিয়েছে। সে যেমন বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ চেয়েছিল, কিন্তু বাংলাদেশ মুক্ত হয়েছে। কোথা থেকে মুক্ত হয়েছে? 15.5 বছরে আমাদের ভোটের কোনো অধিকার ছিল না, 15.5 বছরে গণতন্ত্র ছিল না, 15.5 বছরে আমাদের বাক স্বাধীনতা ছিল না, 15.5 বছরে আমাদের সীমানা রক্ষিত ছিল। এই 15.5 বছরে আমাদের রাজনৈতিক এবং সাংস্কৃতিক কোনো স্বাধীনতা ছিল না। আধিপত্যবাদী শক্তির রাজনৈতিক থাবা এবং সাংস্কৃতিক আগ্রাসন আমাদের মূল ইমানি শক্তিকে দুর্বল করে দিয়েছে। আমাদের যুব শক্তির চরিত্রকে ধ্বংস করা হয়েছে। আজকে সেখান থেকে আমাদের দেশকে আবার নতুন করে গড়তে হবে। এই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে দলীয় স্বার্থের ঊর্ধ্বে ওঠে সকল ভেদাভেদ ভুলে গিয়ে জাতীয় ঐক্য গড়ে আবু সাইদের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। আবু সাইদের স্বপ্ন ছিল একটা আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ। আবু সাইদের স্বপ্ন ছিল বৈষম্যহীন বাংলাদেশ। আবু সাইদের স্বপ্ন ছিল যার যার ভোট নিজের পছন্দের এই বাক্সে ভোট দিতে পারবে, এইরকম একটি বাংলাদেশ। আবু সাইদের স্বপ্ন ছিল গণতন্ত্র বাংলাদেশ প্রতিষ্ঠা হোক, সেই বাংলাদেশ। আর এই বৈষম্য বাংলাদেশ গড়তে হলেই, আপনার আগের বক্তা শুনেছেন, এই বাংলাদেশের 54 বছরে অনেক আইন, অনেক কিছু পরীক্ষা হয়েছে, কোনো আইন দিয়ে বাংলাদেশের জনগণের মুক্তি নিশ্চিত হয় নাই। তাই নতুন বাংলাদেশ গড়তে হলে নতুন ভাবে এগিয়ে যেতে হবে। আর তা হচ্ছে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন। আল্লাহর আইন সৎ লোকের শাসনের মাধ্যমেই
বাংলাদেশ সার্বিকভাবে মুক্তি পাইতে পারে। আসুন আমরা সেই আগামী দিন আল্লাহর আইন সত্যকে শাসনের আন্দোলনের সবাইকে আমরা এগিয়ে আসার আহ্বান জানাই এবং সেই বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই সামনে দিকে এগিয়ে যাই।